যাবতীয় গুণগান মহিয়ান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের শাহী দরবারে পেশ করছি, যে আল্লাহ পাকের খাস মেহেরবানিতে আমরা সুস্থ অবস্থায় দুইটা ফরজ বিধান একসাথে আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘরে সমবেত হওয়ার তৌফিক দান করেছি। সেই মহান রবের শুকরিয়া আদায়ে সবাই সমস্বরে করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রাণ প্রিয় নবী, বিশ্ব নবী, শাফাআতের কান্ডারি, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ইসলামের পাঁচটা মূল বুনিয়াদের মধ্যে একটি হচ্ছে যাকাত, যেটা ইসলামের 3 নাম্বার খুঁটি। প্রথমে কালেমা, তারপরে নামাজ, তারপরে যাকাতের অবস্থান। যাকাত মৌলিকভাবে একটি ফরজ ইবাদত। কোরআন আল কারীমে সালাতের সাথে সাথে যাকাতকে আল্লাহ পাক ইনক্লুড করে দিয়েছেন। প্রায় 30 জায়গায় যাকাতের কথাটি আল্লাহ পাক আদেশ আকারে বলেছেন। আল্লাহর হুকুম একবার যদি তিনি আদেশ করেন তাহলে ওটা ফরজ হয়ে যায়। সেখানে আল্লাহ পাক একাধিকবার তিনি আদেশ দিচ্ছেন, তার মানে এটা ফরজের মধ্যে অন্যতম শ্রেষ্ঠতম ফরজ ইবাদত। আল্লাহ কোরআন আল কারীমে এই জায়গায় বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। সূরা বাকারার মধ্যে বলেন আল্লাহ পাক যে তোমরা সালাত কায়েম করো এবং যাকাত দাও, নিজেদের জন্য তোমরা ভালো যা কিছু পরকালের জন্য আগে আগে প্রেরণ করবে, তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা সেগুলো আল্লাহর নিকট গিয়ে পেয়ে যাবে। সূরা আম্বিয়ার 73 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাজ যাকাহ ওয়া কানু লানা আবিদিন। তার মানে যাকাতের বিধান শুধু এই উম্মতের উপরে ফরজ তা নয়। রোজা যেমন আগের উম্মতগুলোর উপরে ফরজ ছিল, যাকাতটাও আগের উম্মতের উপরে ঠিক ওই রকম ভাবে ফরজ ছিল। তবে মৌলিকভাবে ফরজ, কিন্তু বিধানগতভাবে মাসালাগতভাবে আলাদা হতে পারে। আল্লাহ পাক ওই কথাটি এই কোরআনের এই আয়াতে বলছেন যে আমি ওহী করেছিলাম আমার যত বান্দা ছিল, যত নবী ছিল, এখানে বান্দা বলতে নবীগণ উদ্দেশ্য, সকল নবীকে আমি ওহী করেছিলাম এই মর্মে যে ফি'লাল খায়রাত, তোমরা ভালো ভালো কাজ করবে, ওয়া ইকামাস সালাত, সালাত কায়েম করবে, ওয়া ইতাআজ যাকাত, যাকাত প্রদান করবে, ওয়া কানু লানা আবিদিন, আর আমি যাদেরকে ওহী করেছিলাম তারা সবাই ছিল আমার আবেদ, আমার একান্ত প্রিয় বান্দা। হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন সূরা মারইয়ামের 31 নম্বর আয়াতে, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন যে তিনি আমাকে বরকতময় বানিয়েছেন, আইনামা কুনতু, আমি যেখানেই থাকি না কেন, ওয়া আওসানি, আর তিনি আমাকে আদেশ করেছেন সালাতের এবং যাকাতের, মা দুমতু হাইয়্যা, যতদিন আমি জীবিত থাকি ততদিন পর্যন্ত। তার মানে নামাজ এবং যাকাত শ্বাস প্রশ্বাস যতদিন থাকবে ততদিন পর্যন্ত এটা ফরজ হিসাবেই থাকবে প্রত্যেকটা ব্যক্তির উপরে। হযরত ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়্যা।
ইসমাইল আলাইহিস সালাম তিনি তার আহালকে আদেশ করতেন বিসসালাতে সালাতের ওয়াজ যাকাতে যাকাতের ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। আর তার রবের কাছে ইসমাইল আলাইহিস সালামের মর্যাদা ছিল অত্যধিক, তিনি তার রবের নিকট সন্তোষ ভাজন একজন বান্দা ছিলেন। সবচাইতে নবী এসেছে বনি ইসরাইলের উপর, তাদের ব্যাপারেও আল্লাহ পাক কোরআনে বলছেন وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا। বনি ইসরাইলের ব্যাপারে আল্লাহ পাক বলেন, হে বনি ইসরাইল সম্প্রদায়, নিশ্চয় আমি তোমাদের সাথে থাকব। লাইন আকামতুমুস সালাত, যদি তোমরা সালাত কায়েম করো, ওয়া আতাইতুমুজ যাকাত, এবং যাকাত দাও, ওয়া আমানতুম বিরুসুলি, আমার রাসূলগণের উপরে ঈমান আনো, ওয়া আযযারতুমুহুম, এবং তাদেরকে যদি তোমরা সহযোগিতা করো, ওয়া আকরাজতুমুল্লাহ কারদান হাসানা, এবং আল্লাহকে যদি তোমরা উত্তম ঋণ দাও, তাহলে লাউ কাফফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, এই কাজগুলো করলে আমি তোমাদের গুনাহগুলোকে আমি মাফ করে দিব, ঢেকে রাখবো, গোপন রাখবো, মানুষের সামনে প্রকাশ করব না। তাহলে বোঝা গেল যে এই আয়াতগুলোর মর্ম হচ্ছে এটাই যে পূর্ববর্তী সকল উম্মতের উপরে যাকাতের বিধান ফরজ ছিল। এই যাকাত মানে দুইটা, যাকাতের একটা অর্থ তাজকিয়া মানে পবিত্র করা, যাকাতের মাধ্যমে মাল পবিত্র হয়, এবং যাকাতের মাধ্যমে যাকাত দাতার দিলটা পবিত্র হয়, তার ভিতরটা পরিষ্কার হয়। এই কারণে এটা নাম হয়েছে যাকাত। আবার যাকাতের আর একটা মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। যাকাত দিলে সম্পদের মধ্যে বারাকা বৃদ্ধি পায়, বরকত বেড়ে যায়, এই জন্য যাকাতকে যাকাত বলা হয়েছে। কোরআন আল কারীমে সূরা রুমের মধ্যে 39 নম্বর আয়াতে বলছেন আল্লাহ পাক, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ পাক বলেন যে ওয়ামা আতাইতুম মির রিবা লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস, তোমরা মানুষের সম্পদ বাড়ার জন্য যে সুদ প্রদান করো, এই সুদে আল্লাহর নিকট এটা বৃদ্ধি পায় না। তোমরা মনে করছো যে সুদ খাইলে মনে হয় আমার সম্পদ বেড়ে যাবে, বাহ্যিক দৃষ্টিতে তাই মনে হয় প্রত্যেকেরই, কিন্তু আল্লাহ এখানে বলছেন যে আল্লাহর কাছে এটা মোটেও বৃদ্ধি পায় না। পক্ষান্তরে তোমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য যাকাত দাও, তাহলে আল্লাহর কাছে এটা বহু গুণে বেড়ে যায়। ফাউলাইকা হুমুল মুদঈফুন, আর এই যাকাত গুলোই আমার আপনার সম্পদ গুলো বৃদ্ধি করতে থাকে। কেমনে বৃদ্ধি করে সেটা আল্লাহ পাক কুদরতি কায়দায় তিনি প্রমাণ করে দিয়েছেন। অতীতেও কারুনের অনেক সম্পদ ছিল কিন্তু যাকাত দিত না, এই কারণে এত সম্পদ থাকার পরেও কোন কোন বর্ণনায় পাওয়া যায় যে কারুন এই অভিশাপের কারণে এখন পর্যন্ত মাটির নিচে যেতেই আছে, প্রতিদিন 3 হাত করে 3.5 হাত নিচে মাটির তলে সে ঢুকতেই আছে। ওই তখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। তো সে দুনিয়ার গভীরতা কত। তো অনেকেই মনে করে যে আমার অনেক সম্পদ, এই সম্পদ আমাকে স্থায়ী করে রাখবে, কিন্তু না, যাকাতবিহীন সম্পদ দুনিয়া এবং আখিরাত ধ্বংসের অন্যতম কারণ। যাকাতকে যারা অস্বীকার করবে তারা বিনা সন্দেহে কাফের হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন,
ফাকাফারা মান কাফারা, আরবের মধ্যে যারা কুফরি করা তারা কুফরি করলো, মানে দলিল বান্দা যারা অল্প পরিমাণ ইমান ছিল যাদের মধ্যে, মুনাফিক মার্কা, এরা দেখলো যে নবী এখন নাই, এখন তারা কাফের হয়ে গেল, কেউ মুরতাদ হয়ে গেল। অনেকে যাকাত দিতে অস্বীকার করলো। তখন হযরত আবু বকর তাদের সাথে লড়াই করার সংকল্প করলেন যে আমি তাদের সাথে জিহাদ করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন আবু বকর, আপনি তাদের সাথে লড়াই করবেন, অথচ তারা তো সবাই বলেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর রাসূল বলেছেন যে ব্যক্তি সাক্ষ্য দিবে তার রক্ত নেওয়া হারাম হয়ে যাবে। অথচ আপনি যাদের সাথে লড়াই করবেন তারা একদিকে কালেমা পড়ে আর একদিকে তারা নামাজও আদায় করে, তারপর আপনি লড়বেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের এই কথার প্রেক্ষিতে তিনি ব্যর্থহীনভাবে ঘোষণা করলেন, ওয়াল্লাহি লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, আল্লাহর কসম অবশ্যই আমি লড়াই করব ওই সব মানুষের সাথে যারা সালাতের মাঝে এবং যাকাতের মধ্যে ফারাক সৃষ্টি করতে চায়। ফাইন্নাজ যাকাতা হাক্কুল মাল, যাকাত হচ্ছে মালের হক। ওয়াল্লাহি লাউ মানাউনি আনাকান কানু ইউআদ্দুনাহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম কোন মানুষ যদি এমন পায় আমি যে যারা রাসূলের যুগে ছাগলের ছোট্ট একটা বাচ্চা যাকাত দিত, সেই জিনিসটা এখন দিতে তারা অস্বীকার করছে, এমন কোন মানুষ যদি আমি পাই তাহলে অবশ্যই লাকাতালতুহুম, আমি তাদের সাথে লড়াই করব। قال عمر, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, মা হুয়া ইল্লা আন قد شرح الله صدر ابي بكر فعرفت انه الحق, হযরত আবু বকরের এই বাণী শুনে আমি বুঝলাম যে সত্যি সত্যি আল্লাহ পাক আবু বকরের দিলকে ইসলামের জন্য তিনি খুলে দিয়েছেন, এবং আমার ভিতরে এই ধারণা সৃষ্টি হয়ে গেল যে হযরত আবু বকর যে ঘোষণা দিয়েছেন আন্নাহুল হক, সেটাই ঠিক, সেটাই 100 সত্য। সুতরাং যাকাত অস্বীকারী কাফের, এতে কোনো সন্দেহ নাই। বুখারীর বর্ণনা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা মুআযান ইলাল ইয়ামান, সে এক হৃদয় বিদারক ঘটনা। আল্লাহ নবী হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামেনের গভর্নর করে পাঠালেন। ফাকালা উদউহুম, তিনি তাকে বিদায়ের প্রাককালে যাত্রার মাল সামান রেডি, তখন তিনি তাকে উপদেশ দিচ্ছেন, হে মুআজ, উদউহুম, তুমি ইয়ামেনে গিয়ে তাদেরকে দাওয়াত দিবে ইলা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, প্রথমে তাদেরকে গিয়ে বলবে যে তোমরা সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এরপরে ফাইনহুম আতাউ লিযালিক, তারা যদি এটা মেনে নেয়, ফাআলিমহুম আন্নাল্লাহা ক্বাদ ইফতারাদা আলাইহিম 5 সালাওয়াত, তাহলে তাদেরকে জানিয়ে দিও যে কালেমার পরেই 5 ওয়াক্ত নামাজ তাদের উপরে ফরজ। ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, প্রত্যেক রাত এবং দিনে। ফাইনহুম আতাউ লিযালিক, তারা যদি এটাও মেনে নেয় তাহলে তাদেরকে তুমি আলিমহুম, জানিয়ে দিও, আন্নাল্লাহা ক্বাদ ইফতারাদা আলাইহিম সাদাকাহ, আল্লাহ পাক তাদের উপরে যাকাতকে ফরজ করেছেন, ফি আমওয়ালিহিম, তাদের সম্পদে, তুখাযু মিন আগনিয়াইহিম, যে সম্পদটা তাদের ধনীদের কাছ থেকে নেওয়া হবে, অতুরাদ্দু ফি ফুকারাইহিম, এবং সেটা ফকিরদের মাঝে ফিরিয়ে দেওয়া হবে, ওই সমাজের যারা অসহায় তাদের মাঝে ফিরিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে যাকাতের মূল উদ্দেশ্য। এই হাদিসের ভাষ্য অনুযায়ী যে সমাজকে অর্থাৎ রাষ্ট্রকে দারিদ্র মুক্ত করাই হচ্ছে যাকাতের মূল উদ্দেশ্য, এবং যাকাতটা ওইভাবেই বন্টন করা উচিত। এই যাকাতের দায়িত্বটা রাষ্ট্রের মুসলিম যারা শাসক তারা রাষ্ট্রীয়ভাবে এই যাকাতের উসুল এবং বন্টন প্রক্রিয়া রাষ্ট্রীয়ভাবে করাটা এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত।
কিন্তু ইসলামী সমাজ ব্যবস্থা না থাকার কারণে আজ আমাদেরকে ব্যক্তিগতভাবে জাকাত দিচ্ছি। তখন প্রতি রমজানে দেখা যায় কোন ফকিরকে 10 টাকা দিই, 20 টাকা দিই, 50 টাকা দিই। সামনে বছর ওই ফকির আরো ফকির হয়, গরিব আরো গরিব হয়। আসলে সত্যিকারের দারিদ্রতা এটা সমাজ থেকে উঠে যায় না, এটা একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে আমাদের সমাজে। যদি জাকাতের সুষ্ঠু বন্টন থাকতো, বাংলাদেশে যতগুলো ধনী আছে এদের সম্পদের যথাযথ জাকাত যদি রাষ্ট্র আদায় করে সেটা বন্টন করত, তাহলে বাংলাদেশে একটা ফকিরও খুঁজে পাওয়া যেত না। কিন্তু জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার পরিবর্তে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম থাকার কারণে ধনীরা আরো ধনী হয়, ফকির আরো ফকিরনি হয়। এই জাকাতের 4টা বস্তুতে জাকাত দেওয়া আবশ্যক। 1 নম্বর হচ্ছে ফসল। আল্লাহ কোরআনে সূরা বাকারার 267 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। হে ঈমানদারগণ, আনফিকু মিন তাইয়্যিবাত, তোমরা তোমাদের উত্তম রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করো, মা কাসাবতুম, যা তোমরা উপার্জন করো, ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, এবং সেখান থেকেও তোমরা ব্যয় করো যা কিছু আমি তোমাদের জন্য জমিন থেকে বের করি, মানে ফসল থেকে যা কিছু আমি বের করি। আল্লাহ পাকের বর্ণনা ভঙ্গিটা দেখেন। কৃষকদেরকে আল্লাহ বলছেন যে জমিনে যে ফসল তোমরা পাও এটা আখরাজনা, এটা তোমরা নয়, আমি বের করে আনি, আমি দিই তোমাদেরকে, বিধায় তোমরা পাও। কাজেই ওখান থেকে একটা অংশ আমার পথে তোমরা ব্যয় করো। এটা হচ্ছে ফসলের জাকাত। قال النبي صلى الله عليه وسلم فيما سقط السماء والعيون أو كان سريا العشر وفيما سقي بالنضح نصف العشر رواه البخاري। বুখারীর বর্ণনা, রাসূল বলেন, যেই জমিতে আসমানি অথবা ঝর্ণা অথবা মাটির আর্দ্রতার কারণে পানি সেচ দিতে হয় নাই, এমনিতে প্রাকৃতিক ভাবে ফসল হয়ে গিয়েছে, এমন ফসলের 10 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। আর যদি সেচের মাধ্যমে বিন নাজহি, নাজহি মানে সেচ, সেচের মাধ্যমে যদি ফসল উৎপন্ন হয় তাহলে সেখানে উৎপন্ন ফসলের 20 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। এই জাকাতের নেশাবটা কি? ফসলের জাকাতের নেশাবের ব্যাপারে মুসলিম শরীফে একটা হাদিস আসছে যে কমপক্ষে ফসল যদি 5 ওয়াসাক মানে হচ্ছে 20 মণ, ওটা আরবের বাটখারা, ওটা বাংলাদেশের বাটখারা হিসাবে মিলাতে গিয়ে দেখা যায় যে 20 মণ হচ্ছে। যে যদি 20 মণ হয় তাহলে ফসলের জাকাত এর নেশাব পূর্ণ হবে, তাকে জাকাত দিতেই হবে। 20-এর নিচে যদি কারো 10 মণ হইল বা 5 মণ হইল, 5 মণ গম হইল, তাহলে এই ব্যাপারে তাকে জাকাত দিতে হবে কি হবে না? এই হাদিসের ভাষ্য অনুযায়ী তাকে জাকাত দেওয়া লাগবে না, আবশ্যিক ভাবে লাগবে না। তবে নফল হিসাবে সে ফকির মিসকিনকে কিছু দিয়ে দিতে পারে, আবশ্যিক হিসাবে লাগবে না। তবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে 1 মণ যদি ফসল উৎপন্ন হয় তো ওখানেও জাকাত দিতে হবে। কিন্তু বাকি জমহুর উলামার মতে যে হাদিসের আলোকে 20 মণের নিচে হইলে জাকাত দেওয়া লাগবে না। এটা হচ্ছে ফসলের জাকাত। শাক সবজি, যেমন ধরুন পুঁই শাক, লাল শাক, পাটের শাক, শাক সবজিতে কোনো জাকাত নাই। قالন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বলেন, লাইসা ফিল খাজরাওয়াতি সাদাকা, যেগুলো শাক সবজি এগুলোর মধ্যে কোনো জাকাত নাই। তবে ব্যবসার মালে জাকাত লাগবে। যারা ফলের ব্যবসা করে, ব্যবসায় টাকা খাটায়, এই ব্যবসার মালে
জাকাত লাগবে। নিয়মটা কি? আপনি ব্যবসা করলেন, এখন স্টার্ট করলেন, এখন থেকে 1 বছর পর আপনার এই মূলধন এবং যে লাভ, যা কিছু লাভ হইল সব কিছুকে যোগ বিয়োগ করে এরপরে 100 টাকায় 2.5 টাকা হারে জাকাত দিবেন। এটা হলো ব্যবসার জাকাত। আমি বলেছি মোট 4টা বস্তুতে জাকাত দিতে হয়। একটা হইল ফসলের জাকাত, আর একটা হইল ব্যবসায়িক পণ্যে জাকাত, 3 নাম্বার হইল চতুষ্পদ জন্তুর জাকাত। চতুষ্পদ জন্তু মানে গৃহপালিত যেসব জন্তু, যেমন উট, গাভী, ছাগল, এগুলোতে জাকাত দিতে হবে। এগুলোর নেশাব হচ্ছে যে উট যদি 5টা থাকে, গাভী যদি 30টা থাকে, 30টার নিচে থাকলে জাকাত ফরজ নয়। ছাগল 40টা কমপক্ষে থাকতে হবে, 40টার নিচে জাকাত ফরজ হবে না। এবং এই প্রাণীগুলো 1 বছর বাড়িতে প্রতিপালিত হতে হবে। 1 বছর, 1 বছরের নিচে ওগুলো গন্তিতে আসবে না। যেসব প্রাণীর বয়স 1 বছর হয়নি ওগুলো গন্তিতে আসবে না। 1 বছরের উপরে যেগুলো, সেগুলো গণনা করবেন। এভাবে যদি 40টা থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে একটা। এটা হলো প্রাণীর নেশাব। যদি প্রথমে এই প্রাণীর জাকাত যদি কেউ না দেয় তাহলে তার ব্যাপারে শাস্তির বিধান কি? এই ব্যাপারে বুখারীতে একটা সুন্দর হাদিস আসছে। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, তাতিল ইবলু আলা সাহিবিহা লা খায়রা মা কানাত ইযা হুয়া লাম ইউতি ফিহা হাক্কাহা তাতাওহু বিআখফাফিহা। আল্লাহ নবী বলেন, যেই উটের জাকাত দেওয়া হয় নাই ওই উটগুলো কিয়ামতের দিন ওই উটের মালিক যে থাকবে তাকে পায়ের তলে পিষ্ট করতে থাকবে। কিয়ামতের দিন আল্লাহ পাক এই উটকে দুনিয়ার চাইতে আরো বেশি শক্তি দান করবেন, আরো বেশি সুনামের অধিকারী বানাবেন। এই উট তখন তার মালিকের বুকের উপরে তাতাউহু বিআখফাফিহা মানে খুর দিয়ে সে তাকে মারতে থাকবে। এরপরে ছাগলের যদি কেউ না দেয়, ওই রকম ছাগল বিশাল আকার ধারণ করবে এবং খুর দিয়া সে তাকে মারতে থাকবে। ওয়া তামতিহুহু বিকুরুনিহা, এবং ছাগল তার শিং দিয়া তার মালিককে গুঁতাতে থাকবে। ওয়ালা ইয়াতি আহাদুকুম ইয়াওমাল কিয়ামাতি বিশাতিন ইয়াহমিলুহা আলা রাকবাতিহি, কিয়ামতের দিন এই মালিক তার ছাগল বা উটকে নিজ কাঁধের উপরে নিয়ে সে দৌড়াতে থাকবে। আর উট এবং ছাগল বিকট আকারে চিৎকার করতে থাকবে। তার চিৎকারে আশপাশের মানুষ বিরক্ত পেয়ে যাবে। তখন এই ব্যক্তি সে তখন ডাক দিবে একজনের নাম ধরে। হাদিসের ভাষায় বলা আছে, সে তখন বলবে ফায়াকুল ইয়া মুহাম্মদ, সে বলবে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ মুহাম্মদ বলে সে ডাকবে, মানে আমার কাছে সুপারিশের জন্য সে আবেদন করবে। ফাআকুলু, নবীজি বলেন তার ডাকে আমি তখন তাকে বলবো, লা আমলিকু লাকা শাইয়ান, আজকের দিনে আমি তোমার কোনো মালিকানা করতে পারবো না, তোমার কোনো উপকার করতে পারবো না। কদ বাল্লাগতু, আমি তো দুনিয়াতে এটা পৌঁছে দিয়েছি যে যাকাত যদি আদায় না করো তাহলে পরকালে এই পরিণতি ভোগ করতে হবে। এই জন্য আজকে হাজারো ডাকলেও আমি তোমার কোনো উপকার করতে পারবো না। স্বর্ণ এবং রৌপ্য, এই ব্যাপারে নেশাব হচ্ছে 7.5 ভরি সোনা অথবা 52.5 তোলা রূপা বা এই পরিমাণ সম্পদ যদি কারোর কাছে থাকে 1 বছর, তাহলে তাকে যাকাত দিতেই হবে। এখন 7.5 ভরি সোনার দাম প্রায় 7 লক্ষের উপর, আর 52.5 ভরি রূপার দাম 60-70 হাজার টাকা হলেই হয়ে যাবে। তো সোনা আর রূপার দামের এই ভেদের কারণে আসমান জমিন তফাৎ। দেখা যাচ্ছে যে সোনা হিসাব যদি করতে যান তাহলে 7 লক্ষের উপরে যাদের টাকা আছে তাদের উপরে যাকাত লাগবে, আর রূপার হিসাব যদি করতে যান তাহলে 60-70-80 হাজার টাকা যার 1 বছর জমা আছে তাকেই
জাকাত লাগবে। তো 60, 70, 80 হাজার এখন মোটামুটি ফকিরের ঘরেও এই আছে, কারণ আমার একটা মোবাইল, কিন্তু অনেক ফকির আছে 2-3টা মোবাইল ব্যবহার করে। তো যাই হোক, 60, 70 হাজার এটা রূপার হিসাবে। ইন্নামাল আমালু বিন নিয়াত, নিয়াত অনুযায়ী আমল কবুল হবে। আপনি সোনাটাও ধরতে পারেন, রূপাটাও ধরতে পারেন। তবে রূপাটা যদি আমরা ধরি তাহলে জাকাত দানকারী এটার সংখ্যা অনেক হয়ে যাবে, এতে করে গরিব মানুষ উপকৃত হবে। এই জন্য আমরা বড়টা না ধরে ছোটটা ধরি। যদি আমার সক্ষমতা থাকে, আমি যদি অসহায় হই, ঋণগ্রস্ত হই, যে আমার দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি নাই, সেটা আলাদা কথা। কিন্তু আপনি নিজেকে নিজে জিজ্ঞাসা করেন যে আপনি যদি সচ্ছল হন, আপনি যদি জাকাত দেওয়ার উপযুক্ত হন, তাহলে আপনার 80-90 হাজার টাকা থাকলেও আপনাকে ওই টাকারই জাকাত দিতে হবে। এখন একজন মানুষের 3 ভরি সোনা আছে, আর এদিকে মনে করেন 4 লক্ষ টাকা আছে। তো 4 লক্ষ টাকাতে জাকাত খরচ হইল, আর 3 ভরি সোনা, সোনার হিসাবে 7.5 ভরি লাগবে নেশাব পূরণ হইতে। কিন্তু যেহেতু আর টাকার দিক থেকে জাকাত খরচ হয়ে গেছে, এই কারণে ওই 3 ভরি সোনার দামটাকে সে মূল্য নির্ধারণ করে এই টাকার সাথে অ্যাড করে দিবে। শুধু যদি সোনা হইতো তাহলে 7.5 ভরি হিসাবে আসতো, কিন্তু এখানে টাকা হওয়ার কারণে আপনাকে টাকা ওই 3 ভরি সোনাকেও খরচ হিসাবে ইনক্লুড করে নিয়েছে। এটাই ধরতে হবে শরীয়তের মাসালা। এই জাকাতের টাকা দিবেন। অনেকেই ব্যবহৃত গয়নার জাকাতের ব্যাপারে মতভেদ আছে। কেউ বলে যে যেগুলো গয়না ব্যবহার করা হয় এগুলোতে জাকাত না দিলেও চলবে। আবার কোন কোন আলেম বলছেন এগুলোও তো দিতে হবে, দিতে হবে। যারা বলছেন তাদের দলিল এগুলো সব সহিহ সনদের হাদিস। আবু দাউদ হাদিসটি আছে যে রাসূলের সামনে মা আর মেয়ে 2 জন আসলো। তো মেয়ের 2 হাতে 2টা সোনার বালা। তো নবীজি বললেন যে তোমার হাতে সোনার 2টা বালা, তো এগুলোর জাকাত আদায় করবি? তখন ওই মেয়ে বলছে যে না, আমি এটার জাকাত আদায় করি না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন তুমি জাকাত আদায় করো না? তাহলে তো তুমি কি এটা পছন্দ করো যে কিয়ামতের দিন আল্লাহ তোমাকে তোমার 2 হাতে জাহান্নামের 2টা বালা পরিধান করায় দিবে? যাহা এটা বলেছেন আল্লাহ নবী, ওই মহিলার কলিজায় লেগেছে কথাটি। সঙ্গে সঙ্গে তিনি বালা 2টি হাত থেকে সেটাকে খুলে ফেলে দিয়া বললেন, হুমা লিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া লিরাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে নিন এই 2টা বালা, এই 2টা বালা আল্লাহ এবং তার রাসূলের জন্য আমি উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, এটা আবু দাউদের বর্ণনা। তিনি বলেন আমি ঘরে ছিলাম, একটু সেজে বুঝে, আমার রূপার 2টা বালা ছিল, রূপার 2টা বালা 2 হাতে পরেছি। নবীজি আসলেন ঘরের মধ্যে, এসে দেখেন আমার 2 হাতে 2টা রৌপ্যের বালা। তিনি বললেন, হে আয়েশা, তুমি যে বালা পরিধান করেছো এটার জাকাত আদায় করো কি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, লা, হে রাসূল, আমি এটা জাকাত আদায় করি না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বললেন, হুয়া হাসবুকা মিনান নার। আয়েশা, এই 2টা বালাই জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য এই 2টা বালাই যথেষ্ট হয়ে যাবে। তাহলে এই 2টা হাদিস দ্বারা বোঝা যায় যে ব্যবহৃত সোনার জাকাত প্রতি বছর না দিলেও, যেহেতু এটা মতভেদ আছে, প্রতি বছর না দিলেও অন্তত একবার আদায় করলে ফরজি একটা আদায় হয়ে গেল। তো আসুন আমরা যে পরিমাণ সোনা, দানা, রূপা যা কিছু ব্যবহার করছি এগুলো জাকাত দিই। অনেকেই প্রশ্ন করেন যে 1 বছরের আগে জাকাত দেওয়া যাবে কিনা? হ্যাঁ, যাবে। রাসূলকে এরকম প্রশ্ন করা হলো, নবীজি জবাব দিলেন যে হ্যাঁ, 1 বছরের আগে তুমি যদি মনে করো যে আমি জাকাত দিয়ে দিব, তা আদায় হয়ে যাবে। যেমন ধরুন আপনার এখন 11 মাস চলছে রমজান মাসে, আরো 1 মাস বাকি আছে 1 বছর পূরণ হতে। তা আপনি দেখলেন যে রমজানে
অধিক সব, এই জন্য আমি 1 মাস আগেই জাকাতটা হিসাব নিকাশ করে আমি এটা বের করে জাকাত বন্টন করে দিলাম। কিছু বন্টন করলাম, কিছু হাতে রাখলাম, বাকি সময়ে আমি হয়তো বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবো, তাকে সাহায্য করব, এজন্য কিছু টাকা হাতে রাখলেন, এটাও জায়েজ আছে। এই জাকাতের টাকা ইচ্ছা মতো যেখানে খুশি আপনি ব্যয় করতে পারবেন। 8টা খাত আছে সূরা তাওবার 60 নম্বর আয়াতে। এগুলো আলোচনার সাপেক্ষ, মোটামুটি আপনারা জানেন। তবে একটা কথা মনে রাখি, মসজিদে জাকাতের টাকা চলবে না। মসজিদে ধনীরাও নামাজ পড়ে, গরিবেরাও পড়ে, জাকাতের টাকা দিয়ে মসজিদ চলবে না। মাদ্রাসা চলবে, কারণ মাদ্রাসাতে একটা লিল্লাহ ফান্ড আছে, ওই ফান্ডে জাকাত চলবে। ইয়াতিমখানা, এটা হচ্ছে জাকাতের অন্যতম একটা খাত। ফুকারা, ফকির, মিসকিন যারা জাকাত আদায় করে বেড়ায় রাষ্ট্রীয়ভাবে, ওই আদায় করে যারা, এদেরকে জাকাতের টাকা থেকে বেতন হিসাবে তাদেরকে দেওয়া যাবে। এটা তাদের জন্য হালাল হবে, যদিও তারা ধনী হোক না কেন, এটা তাদের পারিশ্রমিক। এরপরে কারণ কোন বিধর্মীকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে। ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ মুক্ত করার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে। আর যেগুলো দাসকে মুক্ত করার জন্য বা কোন বন্দীকে, এখন ইসলামের জন্য ওই যে গুয়ান্তানামো মার্কিন কারাগার, এরকম কাফের মুশরিকদের তৈরি করা, ইসলাম বিদ্বেষীদের আজকে তৈরি করা কারাগারগুলোতে মুসলমানরা দিন রাত তারা নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে। তারা যে মুক্তির পথ পাচ্ছে না, ওই সমস্ত বন্দী মাজলুম মানুষের মুক্তির জন্য আপনি যদি তাদেরকে জাকাতের টাকা থেকে দান করেন, এটা অবশ্যই একটা উত্তম খাত। আল্লাহর পথে দান করবেন। আল্লাহর পথ বলতে এখানে আমরা মনে করি ফকির মিসকিন, এটা দিলে আল্লাহর পথ। তো ফকির মিসকিনের কথা কিন্তু আগেই আল্লাহ আলাদা করে বলেছেন, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন। ফকির আর মিসকিনের কথা আলাদা করে উল্লেখ করেছেন। তো ওয়া ফি সাবিলিল্লাহ, সাবিলিল্লাহ মানে কি? এই সাবিলিল্লাহ মানে হচ্ছে যারা আল্লাহর পথে লড়াই করছে, জিহাদ করছে, এই মুজাহিদদের জন্য, যারা ইসলামকে রাষ্ট্রভাবে কায়েম করার জন্য চেষ্টা করছে, এদেরকে সহযোগিতার জন্য আপনি জাকাত থেকে সিংহভাগ অর্থ তাদেরকে দিবেন। কারণ এখন ইসলাম কিন্তু কোন জায়গায় রাষ্ট্রীয়ভাবে কায়েম নাই, এজন্য মুজাহিদদেরকে আপনি দিবেন। এটা হচ্ছে ফি সাবিলিল্লাহ অরিজিনাল তাফসীর। আমরা চালিয়ে দিই যে ফি সাবিলিল্লাহ মানে গরিব মিসকিন ফকির, হইল না। এরপর আছে ইবনুস সাবিল মানে মুসাফির, তাদেরকে দিবেন। ফারিদাতাম মিনাল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এগুলোতে কলম চালাবার কোনো এখতিয়ার কারো নাই। এই 8টা খাত, 8কে 7 করা যাবে না বা 8কে 9 করা যাবে না। এই 8টা খাতেই জাকাতের টাকা বন্টন করতে হবে। অনেকে জাকাতের টাকা সিনেমা হলে দেয়, জাকাতের টাকা দিয়ে পার্ক করে দেয়, জাকাতের টাকা দিয়ে কিছু ছেলেমেয়েরা এখানে বসবে, আড্ডা দিবে, বিড়ি সিগারেট খাবে, এই জন্য এগুলো বানিয়ে দেয়। তো এগুলো হচ্ছে মানে খামখেয়ালি, মানে মনে যা আসছে তাই। ইসলাম খামখেয়ালির কোনো ধর্ম নয়। সোনা রূপার জাকাত যদি কেউ না দেন, তাহলে ফায়দাটা কি? আল্লাহ রাসূল বলেন, এই সোনা রূপাকে এই পাত বানিয়ে দেওয়া হবে। পাত, এই পাতটাকে জাহান্নামের আগুনে সেক দেওয়া হবে। যখন এটা আগুনে গলে একবারে লাল আকার ধারণ করবে, ফায়ুকওয়া বিহা জানবাহু ওয়া জাবিনাহু ওয়া যাহরাহু, এই পাতটাকে দিয়া তার কপালে, তার গালে এবং তার পৃষ্ঠদেশে ছেদ দেওয়া হবে। আর বলা হবে, এটা তোমার সঞ্চিত সম্পদ, যেই সম্পদের মোহে তুমি গরিবের হক মেরে তুমি এই সম্পদগুলোকে জমা করেছিলে, তার শাস্তি তুমি আজকে ভোগ করো। ইয়াতবাহু ফাগিরান ফাহু, যারা অর্থ সম্পদের যাকাত দিবেন না, তাদের ব্যাপারে হাদিসে আছে মুসনাদে আহমদে, যে আল্লাহ পাক কিয়ামতের দিন এই টাকা পয়সাগুলোকে একটা বিষধর সাপ, সুজান আকরা, একবারে বিষধর সাপ
যেই সাপের চোখের উপরে দুইটা কালো কালো দাগ থাকে, এইরকম বিষধর সাপের আকার দিবে এই সম্পদগুলোকে। ইয়াতবাহু ফাগিরান ফাহ, এই সাপটি এবার তার মুখকে একবারে হা করে, তার হায়ের দৈর্ঘ্যটা কত হবে? কোন কোন বর্ণনায় আছে নিচের ঠোঁটটা থাকবে জমিনে আর উপরের ঠোঁটটা থাকবে আসমানে। এত বড় হা করবে, এই হা করে সে দৌড়াতে থাকবে ওই মালিককে, যে মালিক এই সম্পদকে ভালোবেসে যাকাত আদায় করে নাই। দৌড়াতে থাকবে, ইয়াতবাহু, সে যেদিকে যাবে সেও তার অনুসরণ করবে। ফাইজা রাহু, যখন মালিক দেখবে এই সাপ, ফাররা মিনহু, যখন সে তাকে দেখে তার থেকে পালিয়ে যাবে। ফায়ুনাদিহি রাব্বুহু, যখন সে পালিয়ে যাবে তখন আল্লাহ পাক এই সাপকে তখন ডাক দিয়ে বলবেন, খুয কানজাকাল্লাযী খাব্বাতা, আল্লাহ পাক বললেন, এই পালিয়ে কোথায় যাচ্ছিস? তুই যে সম্পদগুলোকে লালন করেছিলি সেটাকে ধর। যখন সে এবার ধরতে যাবে, সাপ এবার তাকে ফাকাযামাহা কাজমাল ফুহলি, গরু যেমন ঘাসগুলোকে চাবিয়ে চাবিয়ে খায়, মিশ্রিন করে খায়, ওই রকম ভাবে ওই সাপটা তখন ওই মালিককে মুখের ভিতরে নিয়ে জাওর কাটার মতো চাবিয়ে 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 ওকে ঘাসের মতন একবারে মিশ্রিন করে হজম করে দেবে। এটা হচ্ছে যাকাত যারা দিবে না তাদের শাস্তি। এত ভয়ঙ্কর বিষয়, অথচ যাকাতের ব্যাপারে আমরা অনেকেই বেখেয়াল। নামাজের ব্যাপারে যতটা যত্নশীল, যাকাতের ব্যাপারে অতটা যত্নশীল নয়। এই জন্য আসুন আমি আপনাদের সকলকে আহ্বান জানাবো, যাকাত খুব জটিল একটা বিষয়। অবশ্যই আপনারা এই যাকাতটা আদায় করবেন এবং যথাযথভাবে পাই টু পাই হিসাব করবেন। আর যাকাতের আদায় করার পর আপনি যখন যাকাতের টাকা কাউকে দিবেন, তখন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি এই যাকাতের টাকা দিলাম, তুমি আমার উপর রহম করো, তুমি আমার উপর রহম করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন যাকাত দাতা যখন এইভাবে যাকাতের টাকা কাউকে দেয় আর যখন আল্লাহর কাছে দোয়া করে, ফাজাবাহুমুল্লাহ, আল্লাহ পাক অবশ্যই তার দোয়াকে কারেন্টের মতো কবুল করে নেন। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা যাকাতটাকে যথাযথভাবে আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সবাইকে তৌফিক এনায়েত ফরমান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার।